যে ব্যক্তি নিজের চরিত্রকে বুলন্দ করতে পারবে, সুন্দর করতে পারবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পেয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাগফিরাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমৃদ্ধ করবেন। আল্লাহ তাআলার ক্ষমা তার জন্য নির্ধারিত অবধারিত হয়ে যাবে। আর প্রত্যেকটি উত্তম আচরণের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গুনার কাজগুলোকে কী করে দেন? মুছে দেন। গুনার কাজগুলো যে সমস্ত কাজের মাধ্যমে, যে সমস্ত আচরণের মাধ্যমে রিমুভ করা হয় তাকে, এর রিমুভ আর হচ্ছে কি? আচরণের সৌন্দর্য। আমরা অনেকে এটাকে খুব হালকা মনে করেছি। না, এটা হালকা নয়, এটা আচরণের সৌন্দর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বন্ধুগণ। এরপরে আপনার চরিত্র যদি আপনি সুন্দর করেন, আপনি সারা রাত জেগে নফল ইবাদত করার কোনো প্রয়োজন নেই, সারা দিন সিয়াম পালন করার কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনিল খুলুকি দারাজাতাস সাইমিল কাইম। মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে দারাজাতিস সাইমিল কাইম, যে নিয়মিত সিয়াম পালন করে থাকে, নিয়মিত রাত্র জেগে কিয়াম করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে থাকে, তার যে গ্রেড রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই গ্রেডে উত্তীর্ণ হয়ে যাবে। চিন্তা করেছেন? আমরা এই বিষয়গুলোকে কতই না ইগনোর করি, কতই না আমরা ইগনোর করি। সে বিষয়টি বোঝার বিষয় রয়েছে বন্ধুগণ।